আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু 1000 থিংস উইথ শাহিনাস কিচেন। কোরবানির ঈদ কিন্তু একেবারেই দরজায় কড়া নাড়ছে, আর ঈদের দিনে একটু স্পেশাল কিছু না হলে কি চলে? বিশেষ করে খাসির মাংসের একঘেয়ে রেসিপির বাইরে কিছু একটা ভিন্ন স্বাদের খোঁজ তো আমরা সবাই করি। আর তাই আজ আমি নিয়ে এসেছি পুরান ঢাকার এক আইকনিক রেসিপি, মাটন গ্লাসি, যাকে অনেকে খাসির সাদা কোরমা নামেও চেনে। আর এই রেসিপিটা পুরান ঢাকার নামকরা রেস্টুরেন্টগুলোর একটা বিখ্যাত আইটেম। আর আজ আমি আপনাদেরকে দেখাবো একদম সেই রেস্টুরেন্ট স্টাইলেই অথেন্টিক স্বাদের মাটন গ্লাসি কিভাবে বানাতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি 1 কেজি খাসির মাংস, যেটাকে আমি আগেই 2 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ ভিনেগারে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতে করে মাংসের যে কোনো বাজে গন্ধ একদম দূর হয়ে যাবে। এবারে গ্লাসির জন্য একটা স্পেশাল পেস্ট বানাবো আমরা। একটা ব্লেন্ডারের জারে প্রথমেই নিয়ে নিব 4 থেকে 5টা টুকরো করা পেঁয়াজ, আর সাথে দিয়ে দিব 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই, আর দিব 2 চা চামচের মতো কাজু ও কিশমিশ পেস্ট। আমার কাছে আগে পেস্ট করা ছিল, আপনারা চাইলে আস্ত কাজু ও কিশমিশ দিয়ে এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। এবার এই সব কিছু ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট বানিয়ে নিন। এরপর চুলায় একটু বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে আমি 3-4টি দারচিনি, 3-4টি এলাচ, কিছু গোলমরিচ ও কাবাব চিনি, একটা কালো এলাচ, একটা স্টার মশলা, 2টা তেজপাতা ও সামান্য জয়ত্রী নিয়েছি। এবারে গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে যোগ করব 2 চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এখন আবারও মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সেই পেস্টটা আমরা এর মধ্যে ঢেলে দিব। এখন আবারও এই সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব 2 চা চামচের মতো লবণ। এবার আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার উপরে যখন তেলটা উঠে আসবে ঠিক তখনই খাসির মাংসগুলো এখানে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটি মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নায় কিন্তু মাংসের স্বাদ অনেকটাই নির্ভর করে মাংসটা কতটা ভালোভাবে কষানো হয়েছে তার উপর। এবার একটু ঢেকে দিয়ে মাঝারি আঁচে এটাকে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে মাংস থেকে কিন্তু পানিটা বের হবে, আর এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। আর যত ভালোভাবে কষানো হবে তত মাংসে মশলার স্বাদটা ঢুকে যাবে, আর সে কারণেই মাংস হবে রসালো এবং সুস্বাদু। তাই কষানোর সময় একটু ধৈর্য ধরে এইটি রান্না করুন। আর কষাতে কষাতে তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলুগুলো। গ্লাসির জন্য আলুগুলো একটু বড় করে কেটে নিতে হবে। এবারে আবারও আলু আর গোশ একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আলুর ভিতরেও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে একটা স্পেশাল টুইস্ট, গরম পানিতে 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধকে গুলিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই রান্নায়। এই গ্লাসেতে কিন্তু পানি একেবারেই ব্যবহার করব না, শুধুমাত্র এই দুধের মধ্যেই এই রান্নাটি হবে। আর এখান থেকেই আসবে গ্লাসির বা সাদা কোরমার সেই স্পেশাল ক্রিমি ফ্লেভার। এবারে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে প্রায় 1 ঘন্টা ধরে। আর এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে দিতে একদমই ভুলে যাবেন না। 1 ঘন্টা পর যখন মাংসটা নরম হয়ে যাবে আর ঝোলটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ কিন্তু মাংসে একটা দারুণ ঘ্রাণ নিয়ে আসে। আর এরপর দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিব 1 চা চামচের মতো কেওড়া জল। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে আর 5টা মিনিট দমে রাখলেই হয়ে যাবে আমাদের রাজকীয় খাসির গ্লাসি। আপনাদেরকে বলি, এই মুহূর্তে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে যে এই ঘ্রাণটা হচ্ছে একেবারেই মন মাতানো। আর ঝোলটা দেখুন কতটা সাদা আর কতটা ঘন, আর ঝোলটা কিন্তু খেতে খুবই রিচ ফ্লেভারফুল হবে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মাটন গ্লাসি বা খাসির সাদা কোরমা। এই মাটন গ্লাসি পোলাও বা পরোটার সাথে খেতে কিন্তু এক কথায় স্বর্গীয়। একবার খেলেই বুঝবেন কেন পুরান ঢাকায় এটা এত বিখ্যাত। এবারে পরিবেশনের পালা। আর পরিবেশনের সময় একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এই কোরবানির ঈদে একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, আর রান্না করে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর খাওয়ার সময় দেখুন একদম ধরার আগেই মোমের মতো গলে যাচ্ছে মাংসগুলো, আর আলুটাও হয়েছে একদম নরম আর ফ্লেভারফুল।
আর আমার দেয়ার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো দিতে একদম ভুলবেন না। আর রেসিপিটা শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের সাথে, যেন তারাও এই দারুণ খাবারটা উপভোগ করতে পারে। আর এই ঈদে 1000 থিংস উইথ শাহিনার সাথেই থাকুন। ঈদের স্পেশাল আরও কিছু রেসিপি নিয়ে আমি কিন্তু আসছি। আপাতত টাটা, আল্লাহ হাফেজ।